নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতি। কচুরলতি রান্না করার জন্য এখানে আমি কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কচুরলতি কিভাবে রান্না করি। পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কচুরলতিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। কচুরলতি আমি 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা তুলে দেখে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দুটো কুচিয়ে নেওয়া রসুন, দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু আমি সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই মশলার মধ্যেই দিয়ে দেবো আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। টমেটোটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতি দিয়ে আমি লো ফ্লেমে নাড়া দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইভাবে নাড়া দিয়ে দিয়ে লো ফ্লেমে প্রায় 5-7 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি হাফ লেবুর রস, এবার লেবুর রসটা ভালো করে লো ফ্লেমে আরো 2-3 মিনিট মতো মিশিয়ে নেব। লেবুর রস দিয়ে লো ফ্লেমে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কচুরলতি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।